অলরেডি মারুর ভিডিও চলে এসেছে। সোমবার ওদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা মঙ্গলবার হয়েছে, পোস্টপোন হয়েছে। তোমরা জানো কেন? কারণ ওই বাচ্চাটার আর কি একটু জন্ডিস ধরা পড়েছিল, তার জন্য ওকে একটু ট্রিটমেন্টে রাখবার জন্য ওদের একদিন পিছিয়েছে। কিন্তু তারপরে মঙ্গলবার দিনে ওদের বাড়ি যাওয়ার জার্নিটা ওরা শেয়ার করলো। তো প্রথমেই দেখলাম যেটা, সেটা হচ্ছে যে ওরা মোটামুটি ব্রেকফাস্ট খাচ্ছে। তো ব্রেকফাস্ট হচ্ছে সেই ডিম, কলা, পাউরুটি। এবার সেখানে অনুপমের বক্তব্য, অন্য কিছু তো হচ্ছে না কারণ বাইরে থেকে আনছি না, সেই জন্য অন্য কিছু হচ্ছে না। না, এখন ব্যাপারটা হচ্ছে অন্য কিছু মানে বাড়ি যদি কাছাকাছি হতো হয়তো অনেক ক্ষেত্রে অন্য কিছু হতো, তো বাড়ি যেহেতু কাছাকাছি নয় তাহলে বাইরের খাবার আনতে হবে। তো বাইরের খাবার এখনের জন্য স্বাস্থ্যসম্মত নয়, তাই সেটা না খাওয়াই ভালো। তবে হ্যাঁ, ফ্রুট কিন্তু তুই কিনতেই পারতিস, মানে অনুপমকে বলছি, ফ্রুট কিনে ওকে খাওয়াতেই পারতিস, বাট সেটা তোরা করিসনি। তো যাই হোক, সেটা হচ্ছে যে আগের দিন দেখলাম যে বোতলের বক্তব্য কি আদিক্ষেতা করে খাইয়ে দিচ্ছে অনুপম। আর মারুর ব্যাপারে বলছিল যে মারু সব খেতে পাচ্ছে, সব করতে হচ্ছে, তবু অনুপমকে দিয়ে ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, অথচ লাঞ্চটা নিজেই খেতে পাচ্ছে। ভাই তোকে একটা কথা বলি, শোন, তুই এই বুড়ো বয়সে, তুই তো ওদের থেকে অনেকটাই বুড়ি, তো বুড়ো বয়সে তোর বরের হাত থেকে খাবার যদি খেতে পারিস, তাহলে ওরা কেন হসপিটালে খাইয়ে দিতে পারে না? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিউ বেবি হয়েছে, তার একটা আলাদা মাহাত্ম্য থাকে, তার একটা ফিলিংস তার বাবার কাছে অন্য রকম হবে। তো সেই সময় বউকে একটু আদিক্ষেতা করতেই পারে, তো তোর এত খারাপ লাগছে কেন? তুই আদ্দামরি, তুই যদি তোর বরের সঙ্গে প্রতিদিন নাকি খাউন হয়, তুই একবার খাইয়ে দিস প্রথম গ্রাস, তোর বর একবার খাইয়ে দেয়, এটা দেখিয়েছিস আমাদেরকে। তারপর হোটেলে গিয়ে সেখানেও নাকি তোরা খাওয়া খাই করিয়ে দিচ্ছিস। তো সেগুলো তো আদিক্ষেতা নয়, তাই তো? সেগুলো একদম ঠিকঠাক জেনুইন প্রেম ভালোবাসা। আর সেখানে মারুকে যদি তার মানে টিফিনটা অনুপম খাইয়ে দেয়, তোর এত ফাটে কেন একটু আমাকে বলবি? হ্যাঁ, কারণ লাঞ্চটাও নিজে নিজে খেতে পাচ্ছে, আগে যখন অসুস্থ ছিল তখন সেটাও অনুপম খাইয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টটা যদি মারু আবদার করে যে আমাকে একটু খাইয়ে দাও, তো খাইয়ে দিয়েছে, তোর এত ফাটছে কেন? তোর ফাটার কথা নয় তো। তুই যদি নিজে না করতিস আলাদা কথা, তুই যদি আদ্দামনি খাসি, তোকে বলছি, ওর থেকে বুড়ি, তুই যদি করতে পারিস তাহলে ও কেন করতে পারে না? যাই হোক, এবারে দেখলাম যে খাওয়ানো ঠাওয়ানো হয়ে গেছে, তারপরে ওরা রেডি শেডি হচ্ছে, বাচ্চাকে ওর কোলে দিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তারপরে মারু, সেটাও দেখলাম, বললো যে প্রতিদিন ওরাই করিয়ে দিয়ে যায়, মানে ওখানে যারা থাকেন সেই সব দিদিরা করে দিয়ে যান, কিন্তু আজকে নিজেরাই ওরা করে নিয়েছে, গা ফা মুছে পরিষ্কার হয়ে তারপরে আর কি জামা কাপড় পরেছে। তো নতুন জামা আর কিনে আনতে পারেনি, তাই যেটা ছিল সেটাই পরে গেছে, ভালো করেছে। যেটা ছিল সেটা পরে গেছে, ভালো করেছে, বেশি হাবিজুবি জামা কাপড় ওখানে না পরাই ভালো। তো যাই হোক, এইবার আমার মনে হয় যে হসপিটাল থেকে যেসব জিনিসগুলো তোর ছেলের নিয়ে গেছিস, প্রত্যেকটা জিনিস কেচে কুচে পরিষ্কার করে ডেটল দিয়ে ধুয়ে তারপর ইউজ করা ভালো। আমি জানি না তোরা কী করছিস, কারণ মঙ্গলবারের তোর ভিডিও আজকে ফ্রাইডে এসেছে, আমি এই ভিডিওটা কালকে দেবো শনিবার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অলরেডি তোরা ইউজ করতে শুরু করে দিয়েছিস। তো সেক্ষেত্রে যদি না করে থাকিস তাহলে আবার বলবো, প্রত্যেকটা জামাকাপড় কেচে ডেটল দিয়ে ধুয়ে তারপরে ইউজ করবি। অনেকে বলছে স্যানিটাইজ দিলে নাকি বাচ্চার পেট ব্যথা করবে, আমার জানা নেই। স্যানিটাইজ অবশ্যই করা উচিত, যখন এখন স্যানিটাইজ বেরিয়েছে। আচ্ছা, এইবার দেখলাম যে তোর দুটো বালিশ আর মাথার বালিশ এনেছে। তো সবাই কিন্তু তোকে একটা কথা বলছে, সেটা হচ্ছে সর্ষের বালিশ করে দিতে। হ্যাঁ, সর্ষের বালিশ করে দিলে শুনেছি বাচ্চাদের মাথা যত গড়ায় তত বাচ্চার মাথাটা গোল হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য সর্ষের বালিশ করলে ঘাড় শক্ত হয় আর মাথা গোল হয়, তার জন্য দিতে বলেছে। তো সেটা করার দরকার। এই যে বালিশটা নিয়ে এসছে, সেই বালিশটা কিন্তু যদি রেডিমেড হয় তাহলে ওই মাথায় বালিশটা কিন্তু না দেওয়াটাই শ্রেয়। এমনি চারিপাশে দিয়ে রাখছিস ঠিক আছে গোল বালিশ, কিন্তু মাথায় না দেওয়াই শ্রেয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখলাম যে মারু হচ্ছে গাড়ি করে বাড়ি যাচ্ছে, যেই গাড়িটাকে অনুপম সাজিয়েছে। হ্যাঁ, ওই জন্যই বিট্টুকে নিয়ে এসেছে বেলুনগুলো ফোলানোর জন্য, কারণ গাড়িটা যখন নিয়ে এসছে তখন তো বেলুন দেওয়া ছিল না, যাওয়ার সময় বেলুন নিয়ে গেছে। তো সবাই হচ্ছে সাজিয়ে লোক দিয়ে সাজিয়ে সুজিয়ে নেয়, তো অনুপমরা নিজেরাই বেলুন ফেলুন ফুলিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর যেই গাড়িটা এসছে সেটা ওই কাকুর গাড়ি নয়, কারণ কাকুর গাড়ি অন্য জায়গায় ভাড়া আছে, তাই জন্য এই গাড়িটাকে নিয়েছে।
তো সেখানে বিট্টু বলে যাকে তাকে নিয়ে গেছে, তার কারণ হচ্ছে বিট্টু ওই সবগুলো করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বিট্টু যেহেতু কলকাতার রাস্তা তাই হেলমেট লাগবে, তার জন্য মারুর বাবা মা বাড়ি থেকে হেলমেট নিয়ে গেছে, কারণ অনুপম ওখানে ছিল ওর বাইকটা, সেই জন্য ওর হেলমেট তো ছিলই, কিন্তু আরেকটা হেলমেট লাগবে, কারণ বাড়ি যখন যাবে তখন মারুর মা পিছনে বসবে আর মারুর বাবার সামনে বসবে, এক জায়গায় ড্রাইভার কাকু আছে, তাহলে সেক্ষেত্রে আরেকজন একটু এক্সেস হয়ে যাবে, কারণ মারুর মায়ের একটু জায়গা লাগবে এখন বাচ্চাটাকে নিয়ে যেহেতু। তো ওই জন্য বিট্টুকে অনুপমের পিছনে বসিয়ে নিয়ে যাবে, তার জন্য হেলমেটটা নিয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি ফেডি হয়ে ওরা গাড়িতে উঠলো, গাড়িতে সাজানোটা বেশ ভালো লাগছিলো, তবে বললো বিটা উল্টে গেছে এবং বেলুন 2-4টে ফেটেও গেছে। তো তারপর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মারু যখন খাচ্ছিল তখন ভিডিও করছিল, তখন হচ্ছে হঠাৎ করে অনুপম বলল গুড নাইট, কিসের জন্যে, কী কারণে? তারপরে মারু বলল গুড নুন, ঠিক আছে, যদিও গুড নুন হয় না, গুড আফটারনুন হয়, ঠিক আছে। আর গুড নাইটটা কিসের জন্য বললি? এই জন্য আমি তোকে বলি তুই একটু বেশিই কথা বলিস, তোর এই বেশি ফালতু কথা বলার জন্যই কিন্তু তুই ঝাড়টা খাস, আর কিচ্ছু না, এগুলো বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, এটা কি? হ্যাঁ, অদ্ভুত। আচ্ছা, তারপরে তোমরা দেখলে কিছু লোকজনকে দেখালো, তার মধ্যে একজনকে দেখালো যিনি কিনা ওদের সবসময় টেক কেয়ার করেছে, মনে হয় ভদ্রলোক, ওই জায়গার কেউ হন। আর একজনকে দেখালো, তিনি হচ্ছেন, অনেকে বলছে যে আমাদের খোকার নাকি এটা সেই গড়িয়ার কাকু আর কি, অনেকে বলছে, আমি জানি না, যে আমার মনে পড়ছে না, তবে হ্যাঁ চেহারাটা বেশ ওরকমই মনে হচ্ছে। তো ওনার আবার পিস্তত কি বোনের সাথে ওদের বাড়ির কাছাকাছি, তাদের সাথে আলাপ আছে, এসব বলছিল, শুনছিলাম। তো মানে রিলেটিভের মধ্যে পেয়েছে, যারা কিনা মানে কিছু ভিউয়ার্স আছে যারা আগেই মারু অনুপমকে দেখে, তাদের সাথে এদেরও আর কি রিলেটিভস, মানে পিস্তত আর মামাতো ভাই বোন এরকম টাইপের হবে। তো বললো পরিচিতি পেয়েছে, গত 2 বছর ধরে ওরা ভিডিও দেখছে, মারুর ভিডিও দেখছে, উনি আর ওনার ওয়াইফ দেখেন। আচ্ছা, ভালো কথা। এবার ওনাকে যেটা দেখা গেল সেটা হচ্ছে উনি ডিজিটাল মার্কেটিং করে, হচ্ছে তোমার ওই মানে নার্সিংহোমের হয়ে হয়তো, ওই জন্যই উনি ওখানে প্রেজেন্ট ছিল। এটা এক ধরনের অ্যাড করলো আর কি অনুপম, আর অনুপম তো খুব খুব অ্যাপ্রিসিয়েট করছিল ওই নার্সিংহোমটার, হ্যাঁ, ভিডিওতে প্রচুর হাইলাইট করছিল। যদিও দেখো আমরা যে ধরনের কেবিন দেখে অভ্যস্ত ভিডিওর মধ্যে, সেইগুলোর মতো এটা নয়, এটা অন্য রকম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, আমি আবার বলছি, আমার পকেট কতটা পারমিট করবে সেই অনুযায়ী ওরা করবে। তো সেই ক্ষেত্রে অনুপম মারু যেই পকেটে যেই পয়সাটা খরচা করেছে সেটাতে ওরা হয়তো ভালোই পেয়েছে, কারণ ওদের কাছে যেটা ফার্স্ট প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে যে কেবিন হবে যেখানে অনুপম থাকতে পারবে, আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটাও ঠিকমতো করতে পারবে, তৃতীয় কথা হচ্ছে এসিটা থাকতে হবে, বাথরুমটা থাকতে হবে। তো ওরা ওটা পেয়েছে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে জায়গাটা ভীষণ শর্ট, ঠিক আছে। অন্য কেবিনগুলো দেখেছি অনেক বড়, সেখানে সোফা ফোফা হেভি দেওয়া আছে, লাক্সারিয়াস, তো সেটা এখানে নেই। তো ওদের তো অত লাক্সারির দরকার নেই, ওদের দরকার এসিটা থাকতে হবে, বাথরুমটা থাকতে পারবে, আর অনুপম যাতে থাকে। কারণ অনুপম এই জন্যই থাকে, কারণ অনেকটা দূর, অনুপম কি প্রতিদিন যাবে প্রতিদিন আসবে, সেটা কি সম্ভব না? তো তাই জন্য অনুপমেরও তো একটা থাকার জায়গার দরকার। সেটা তো কলকাতা শহরে বেলাটা খুব দুষ্কর, ভাড়া দিয়ে আবার থাকতে হতো। সেটা যদি এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে এমন একটা কেবিন নিলাম যেখানে বর বউ দুজনেই থাকতে পারছি, বসতে পারছি, বাথরুম ইউজ করতে পারছি, এসিতে থাকতে পারছি, সারাক্ষণ টেক কেয়ার করতে পারছি, তো সেই জন্য অনুপমদের জন্য এটা এফোর্ডেবল প্রাইসে হয়েছে, তাই ওরা এটা নিয়েছে। তো যাই হোক, মোটামুটি সমস্ত কিছুই বুঝতে পারলাম যে ওরা কেন বলছে। আচ্ছা, এইবার অনুপমের যেই ডক্টরের কাছে মারুর অপারেশন হয়েছে, তিনি হচ্ছে নূপুর দাস, বললো যে খুব ভালো। এইখানে দেখলি তো অনুপম, এই যে ছেলে মেয়ের ডিফারেন্ট করছিলিস না, মানে তুই ওরভাবে করছিলিস না, বাট অন্যজন করছিল সেটাকে তো র্যালিশ করছিলিস, উপভোগ করছিলিস, এটা বোঝা গেছে। তো সেই জায়গায় দেখলি তো আলটিমেটলি একটা মেয়ের দ্বারাই তোর মানে বউ মা হয়েছে, এটা কিন্তু বোঝ, এটা কিন্তু অনেক বড় পাওনা, ঠিক আছে। তো একটা মেয়েকে যাই তাই ভাবিস না, অ্যাটলিস্ট তোরা তো ভাববিই না, কারণ কি বলতো, মারও কিন্তু ইনকাম করছে, ইনকামদার, হ্যাঁ, সেও তো মেয়ে একটা, হ্যাঁ, তার বাপের একটাই মাত্র মেয়ে। আবার দেখ, তোর ছেলে হয়েছে ঠিকই, কিন্তু যার দ্বারা হয়েছে তিনিও একজন মেয়ে। তাই মেয়েদের যখন ছোট করবে তীব্র প্রতিবাদ জানাবি, এটা আমার মনে হয় যে সেটা তোর ব্যক্তিসত্তাকে আরও ভালো প্রমাণ করবে। যাই হোক, সেটা গেল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে মায়ের কোলে করে বাচ্চাটাকে নিয়ে এলো, ওই যে রিয়া যেটা দিয়েছিল ওটার মধ্যে করে, খুব ভালো হয়েছে, মানে বাচ্চাটাকে বাড়িতে আনবার জন্য ওই জিনিসটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের সময় তো এসব ছিল না, বাট এখন এগুলো হয়েছে, এগুলো খুব ভালো লাগছে। নিয়ে এসেছে ওতে করে বাড়িতে, আর তারপরে বাড়িতে আসতে তো স্বাভাবিক, মানে
আনন্দ একটা। তো ওখানে দেখলাম আস্তে করে নামলো, করলো, বসলো। এবার যেখানে অদ্ভুত 2-4টে জিনিস লেগেছে সেগুলো তো বলবোই। সেটা হচ্ছে যে মারুকে আবার ডিমের ঝোল ভাত দিয়েছে ওর মা খেতে, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছে, সেটা ভাত দিয়েছে। আর মারু বলল যে দুপুরবেলা মানে 5টার সময় আবার একবার ভাত খেয়েছে, উচ্ছে আলু ভাজা দিয়ে মাছ দিয়ে আর কী সব দিয়ে ভাত খেয়েছে, আর এখন ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো ভালো করেছে, ডিমের ঝোল দিয়ে ভাত দিয়েছে। কিন্তু এখন জানেন তো মানে এটা মারুর মায়ের উদ্দেশ্যে যে এখন কিন্তু মুসুরির ডাল খেতে হবে। আলু সিদ্ধ, তারপরে হচ্ছে পেঁপে সিদ্ধ, এইসবগুলো খেতে হবে, ঠিক আছে? আর মানে যত সবজি আছে সেগুলো সিদ্ধ, ঠিক আছে? তারপরে মুসুর ডালটা সব থেকে ভালো, এই সবগুলো খেতে হবে, সেগুলোও দিতে হবে। আর সেদিনকে যখন ওখানে ভাত দিয়েছিল তখন ওখানে টক দই দিয়েছিল। তো বলছে আজকের পঞ্চব্যঞ্জন, আজকে 5 দিন, তাই ব্যঞ্জন দিয়ে সাজিয়েছে। তার মধ্যে টক দই ছিল। অনেকেই বলছে স্টিলের বাটিতে টক দই খাওয়াটা উচিত নয়, ঠিক আছে? তো যাই হোক, এখন ওখান থেকে যেরাম দিয়েছে ওরামই তো খাবে, ওরা তো আর এটা এখান থেকে বাড়ি থেকে নিয়ে যায়নি কোনো বাটি ফাটি করে, ওরা দিয়েছে, ওরা খেয়েছে। ওরা নার্সিংহোমে যেরকম এফোর্ড করতে পেরেছে সেভাবেই দিয়েছে, ওখানে কাচের বাটি তো এইভাবে হবে না। তো যাই হোক, এবারে যেটা হলো সেটা কি দেখলাম যে মারু আবার ডিমের ঝোল দিয়ে খেতে বসেছে। মারু বললো যে আমি বিকালবেলা আবার 5টার সময় ভাত খেয়েছি, কারণ যেহেতু সকালবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছি 1টার মধ্যে, তাই আমার খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য খেয়েছি। আবার রাত্রিরে ডিমের ঝোল ভাত। হ্যাঁ, তোকে বেশি সবজি খেতে হবে, সবজি আর মুসুর ডাল, দুধ সাবু, এগুলো খেতে হবে। তো সব সময় আবার ভাত খেলে হবে না। এই যে 5টার সময় যেটা তুই ভাত খেয়েছিস ওটার বদলে তোকে দুধ সাবু খেতে হবে ওই সময়টা, মানে বিকালবেলার দিকটা দুধ সাবু খেলে তোর দুধটা আসবে। এটা একটু মানবার চেষ্টা কর। আমি তো জানি তুই দুধ খেতে ভালোই বাসিস, তাহলে একটু দুধ সাবু ঘটঘট করে খেয়ে নিবি। খেয়ে নিলে ওই সময় পেটটাও ভরা থাকবে, আর সেটা তোর ছেলের জন্য ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোরা কিন্তু একটা ওই পাম্প মেশিন কিনেছিস, সেটা সবাই বলছে কেন বাচ্চা ব্রেস্টফিড করছে না, মুখ থেকে বের করে দিচ্ছে, তার জন্য খুব বাজে অভ্যেস হচ্ছে। তাহলে আমি আগের দিন থেকে বলে আসছি, প্রথম দিন থেকেই প্রায় বলে আসছি, এখনও বলছি, খুব তাহলে বাজে অভ্যেস হচ্ছে। তাহলে এই কচিকে যে আমি কুড়ে বলেছিলাম, খারাপ বলেছিলাম বলো তোমরা? কারণ এই কচি একদম দুধ টানছে না, আর এখন যদি দুধ না টানে, যেটা অনুপম বলছে, ও তো জানে না, তার জন্য বলছে যে পরে অভ্যেস হয়ে যাবে। একদম না, প্রথম থেকেই অভ্যাস করতে হবে। কাঁদবে কাঁদবে, তবু ওকে কোনো ধরনের মিল্ক এখন দেয়া যাবে না। ও কাঁদলে কাঁদলে তো গলা ছাড়বে, হার্ট ভালো হবে, অসুবিধে কিছু নেই। কাঁদলেই কি অমনি তুয়ো করতে হবে নাকি? কাঁদুক, কিন্তু ওকে বেস্ট ফিডই করাতে হবে। বেস্ট ফিড করলে সব দিকে সুবিধা। প্রথম কথা হচ্ছে কেনা দুধ খেলে তার একটা আলাদা খরচা আছে, সেটা কিন্তু যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এবার তোমরা বলতে পারো আমার বাচ্চারা আমি খরচা করতে পারি না, সেটা নয়, কিন্তু যেখানে আমাকে ভগবান এরকম একটা জিনিস দিয়েছে এবং সেটা আমার বাচ্চার জন্য ভালো, তাহলে আমি নিজের বেস্ট ফিড করানোটা বাদ দিয়ে কেন এই তোলা দুধ খাওয়াবো? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোলা দুধ খেলে যেটা হয় সেটা হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম অনেক সময় দেখা যায়, জল যদি ঠিকমতো না খায়, তাহলে সেক্ষেত্রে পটির প্রবলেম, হ্যানা প্রবলেম, তানা প্রবলেম, অনেক কিছু লেগে থাকে। মায়ের দুধের বিকল্প কিচ্ছু হয় না, যত দামি দুধ হোক আর যত জিনিসই ভালো হোক। তাই আমি তো বলবো যে করেই হোক ব্রেস্ট ফিড করাতে হবে। ও কাঁদলেও করাতে হবে, মুখে নিয়ে ছেড়ে দেবে তবুও করাতে হবে। ও যখন দেখবে আমার কাছে অল্টারনেটিভ চয়েস বা অপশান নেই, তখন ওকে খেতেই হবে। ও যদি দেখে যে আমি কাঁদলেই আমার ওই দুধটা ছাড়িয়ে আমাকে এমনি দুধ খাইয়ে দিয়ে আমাকে শান্ত করে দিচ্ছে, তাহলে ও কেন খাটতে যাবে? আমরা তো সবাই তাই। আমাদের যদি পরিশ্রম করার জায়গায় যদি আমাদেরকে কেউ মুখের দ্বারা সমস্ত কিছু ঘুটুস ঘুটুস করে ঘাটিয়ে দেয়, আমরা পরিশ্রম করতে যাব না। তাহলে আমরা তখনই পরিশ্রম করতে যাব যখন আমাদের আর্জ আছে, যে আমাদের করতে হবে। সেই আর্জটা তোর বাচ্চার মধ্যে আনতে হবে। এইভাবে কিন্তু ওকে মানে বেস্ট ফিট করা যেভাবেই হোক, ঠিক আছে? ওই আমি জানি না ওই মেশিন দ্বারা কীভাবে কী হয়, আমার আইডিয়া নেই, আমি কোনো দিন দেখিও নি ওই মেশিনটা। আর সত্যি কথা আমি মানে শুনিনি। এবার আমি হয়তো গুগলে সার্চ করে দেখতে পারি, কিন্তু এতদিন আমি জানতাম না। তো আমার ওটা আইডিয়া নেই কীভাবে শাক করে, কীভাবে পাম্প করে, কী করে দুধ দেয়। ওকে কষ্ট করতে দে, বারবার বলছি ওকে কষ্ট করতে দে। জীবনে মানে সিজার করে বেরিয়েছে মানে কি কষ্ট করেনি, আবার যদি দুধ খাওয়ার সময় কষ্ট না করে তাহলে ও তো তুষু হয়ে যাবে। অত তুষু করা বাচ্চাদের উচিত না। বাচ্চাদের প্রথম থেকে স্ট্রাগল করাতে হয়, দুধের জন্য স্ট্রাগল করাতে হবে। অবশ্যই মায়ের দুধটাই সব থেকে বেশি প্রায়োরিটি, এবং তার জন্য যেটা করার করতে হবে। ও খাচ্ছে না, ও মুখে নিচ্ছে না, ওটা কোনো এক্সকিউজ নয়, বা ও পারছে না, এ করছে না, ও না পারলে ওটাই করাতে হবে, ওটাই করাতে হবে। একবার যদি ও শিখে যায় যে কীভাবে দুধটা টেনে খেতে হয় চোয়ালের দ্বারা, একবার যদি শিখে যায় ও করে ফেলবে। অতএব একদম তুয়ো করিস না এই জায়গাটাতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখলাম যে তোরা
দোলনাটাকে খাটের উপরে তুলে দিয়েছিস, কারণ মশার জন্য, যে মশারি তখন আসেনি তার জন্য খাটের উপর তুলে দিয়েছি, ওখানে ঢাকা রেখেছিস। তারপরে বলছিল যে নামিয়ে দিতে, ক্যাঁকা করে কাঁদছিল বলে। তো যাই হোক, ওর মধ্যেই রেখেছে। মারু বলছে না, ওই জন্য কাঁদছে না, এত ঘুমিয়েছে তার জন্য ও হচ্ছে এখন কাঁদছে। প্রথম কথা হচ্ছে, যতই ঘুমাক, বাচ্চারা এই সময় ঘুমাবেই, হ্যাঁ। তো এই তাহলেও কাঁদবে এরম না, ওর কোনো কারণে অস্বস্তি হচ্ছিল বলে হয়তো ও কাঁদছিল, ঠিক আছে। কারণ বাচ্চাদের এখন ঘুমই আছে, ওর বেশি ঘুম হয়ে গেছে বলে আর ঘুমোচ্ছে না, এরকম নয়। আর একটা বাচ্চার অভ্যেস আছে রাত জাগা, সারাদিন মানে ঘুমাবে পড়ে পড়ে, আবার রাত জাগবে। আর একটা বাচ্চা আছে না, সব সময় অন্য সময় জেগে থাকে, রাত্রিরে করে ঘুমায়। তবে হ্যাঁ, এখন যে পজিশন সেখানে সারাক্ষণই ঘুমাবে, ঠিক আছে। আর দুধটা তোকে টানি টানি খাওয়াতে হবে। দুধ যদি না খাওয়াস তাহলে কিন্তু প্রবলেম হবে, তোরও অসুবিধা হবে, ওরও অসুবিধা হবে। তো দুটো মিলিয়ে আমার মনে হয় যে করেই হোক দুধটা খাওয়া। আচ্ছা, এইবার যে দেখলাম যে একটা যে নিয়ে এসছে দোলনাটা, তো এখন ছোটোবেলায় ঠিক আছে, আর বড় হলে কিন্তু আবার ওই দোলনাটা হবে না, কারণ অতটা শক্তপোক্ত নয়, একটু নরম টাইপের। হ্যাঁ, তো যাই হোক, সেই দোলনাটাতে করে তুলে দিয়েছিল, তারপর নিচে নামালো আবার। আর কেন না, মশারি ছিল না বলে। তো মশারিটা নিয়ে এলো। এবার মারুর মা বলছে যেন কোনোভাবে মশা না ঢোকে। তো ওরা বলছে না, মশা ঢুকবে না। না, মশা ঢুকবে, ফাঁক ফোকর দিয়ে মশা ঢুকে যায় ওই ধরনের মশারিগুলোতে। কি করতে হবে ওই মশারিগুলোয়? এই যে আমাদের ফলস পার পাওয়া যায় না, শাড়ির যে ফলস পার, সেই ফলস পার ওই চারিদিকে সেলাই করে দিতে হবে। ওই যে কি যেন বলে, মশারির চারিদিকে ওই নেটটার পাশ দিয়ে সেলাই করে দিতে হবে। সেটা ওরা যদি সেলাই করতে পারে ভালো, না হলে যারা সেলাই করে আর কি, যারা মেশিনে সেলাই করে তাদের কাছে দিয়ে দিতে হবে। তো তারা হচ্ছে সেলাই করে দেবে, পাড় দিয়ে দেবে চারিদিকটা। এবার পাড় দিয়ে দিলে কি হবে, ওর যে বিছনা কাঁথাটা করা হবে তার নিচে ওই পাড়টা গুজে দিলে খুলবে না, তখন মশা ঢুকবে না। না হলে কিন্তু এমনি ওই মশারিটা নিয়ে দিলে যে মশা ঢুকবে না তা নয়, তীব্রভাবে মশা ঢোকার চান্স আছে। জানি না আমি ওদের ওখানে কতটা মশা, কিন্তু যদি মশার হার বেশি হয় তাহলে ওর মধ্যে দিয়ে ফুকফাক করে মশা ঢুকে যাবে। কারণ ওটা যেহেতু নেটটা লাস্টে, ও কোথা দিয়ে গলবে তোমরা বুঝতে পারবে না। আর এখন একটা মশা ঢুকে ওকে কামড়ে দিলে শত জায়গায় কামড়ানোর হবে, সেটার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় ইমিডিয়েট ওইটাকে নিয়ে ভালো করে সেলাই করে নিয়ে তারপরে দেওয়া উচিত। তাহলে ওই যে বিছানাটা করা হবে, মানে ধরো তোষক পোষক দিয়ে একটা গদি করে তো বিছানা করা হবে, তার উপর শোয়ানো হবে, তো ওর মধ্যে গলিয়ে দিতে হবে। বুঝাতে পেরেছি মনে হয়। আচ্ছা, ভালো কথা। মারুর উচিত এখন একটু গোলমরিচের ঝাল খাওয়া। এমনি কোনো শুকনো লঙ্কা না খেয়ে গোলমরিচের যদি ঝাল খায়, ওর জন্য, শরীরের জন্য ভালো, ঠিক আছে। আর ওই যে কালো জিরের কথাটা বলছিলাম, ওটাও কিন্তু খুব ভালো খাওয়া। ঘি দিয়ে চিড়ে ভাজা, এটাও ভালো। সন্ধ্যেবেলা ভাত না খেয়ে, বিকালবেলা ভাত না খেয়ে ওইগুলো খাবি, চিড়ে ভাজা, ঘি দিয়ে ভাজা। তারপরে হচ্ছে কালো জিরে ভাতের সঙ্গে খাবি সকালবেলা। তারপরে তো ফল সবজি দুধ এগুলো আছেই, হ্যাঁ, দুধ সাবু খাবি। আর তোমার হচ্ছে ফলগুলো মধ্যখানে দুপুরবেলার আগেই খেয়ে নিবি, ফলটা রেগুলার বেসিস খাবি। আর তারপরে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের সময় ফল খেয়ে নিবি না হলে, ঠিক আছে। এইরকম করে চালাতে হবে, মানে যত ভালো হেলদি খাবার খাবি তত তোর দুধ তৈরি হবে, তোর শরীরও ভালো থাকবে, আর বাচ্চাও দুধটা ততটা পাবে। এইটা হচ্ছে মেন ফোকাস দুধের জন্য। মানে কি বলবো, দুধের জন্য তোকে ট্রাই করতে হবে, আর তোর শরীর ভালো থাকবার জন্য। এইবার তোর কোনো দিন ভালো মন্দ খেতে ইচ্ছা করলো, সেটা তোর মা বানিয়ে দিল, সেটা আলাদা কথা। কিন্তু তাছাড়া হেলদি ফুড খাওয়াটা খুব জরুরি এই সময়। আর তাছাড়া এখন তোর নিজের শরীরটাও তো উইক হয়েছে, এত বড় একটা ধকল গেছে, তাতে কাটা ফাটা হয়েছে, তাতে তো শরীরটা ধকল গেছে। তো তার মধ্যে তো একটুখানি ভালো মন্দ খাওয়াতে হবে, মানে এমন খাওয়াতে হবে যাতে তুই তাড়াতাড়ি রিকভার করে যাস, এটা। যাই হোক, আমি মানে যারা মারুর খাবার নিয়ে খোঁটা দেয়, রাক্ষসী খাওয়া এনা তানা বলে, আমি তাদেরকে ভীষণ ডিসলাইক করি। কারণ তারা ব্যক্তিগত অভিজ্ঞতা কি করেছে আমি জানি না, বাট আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা করেছি। আমারও প্রচুর খিদে ছিল, আমার খাওয়া নিয়ে কোনো দিন অরুচিও ছিল না, আর আমি খেতে ভালোবাসতাম, আর আমার খিদে পেত, আর খেতামও। তো এটা তো হতেই পারে প্রেগনেন্সি পিরিয়ডে। আর তাছাড়া ওর এখন মানে প্রেগনেন্সি জার্নিতে হচ্ছে হয়ে গেছে, এখন কিন্তু মা হয়ে গেছে, গর্ভবতী মা ছিল, এবার প্রসূতি মা হয়েছে। এই সময় নানা রকম মেন্টাল প্রবলেম থাকে। তো সেই সময় যদি আপনারা 50 বার তাকে রাক্ষসে মা করেন, কি খা, এই খা, এ কি আপনাদের স্বভাব? এগুলো তো ঠিক নয়। ও তো খাবেই, হ্যাঁ, ওকে উল্টোপাল্টা খেতে জিনিস বারণ করছেন, সেটা ঠিক আছে, সেটা উচিত, কারণ ও একটুখানি উল্টোপাল্টা খেয়ে ফেলে, হ্যাঁ। কিন্তু তার মানে ও বেশি খাচ্ছে, এই খাচ্ছে, আরে যার পেটে যা ধরছে, হ্যাঁ, ওর ভালো লাগছে খেতে তাই খাচ্ছে, ওর খাওয়াতে অরুচি নেই। আপনাদের এত প্রবলেম কিসের আমি বুঝে পাই না। খাওয়া নিয়ে 50 বার বলছেন, হ্যাঁ, প্যাকেটজাত যে দ্রব্য বেশি খাওয়া উচিত নয়, ভুলভাল জিনিস খাওয়া উচিত নয়, এগুলো যেগুলো বলছেন এগুলো উচিত বলা, কারণ ও
বুঝতে পারছে না যে ওর শরীরটা এখন মানে একটা জার্নির মধ্যে দিয়ে গেছে, তো অপারেশন হয়েছে, বড় বড় অ্যান্টিবায়োটিক দিচ্ছে, ভালো ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অতটা কষ্ট বুঝতে পারছে না, ওই সময় যে কষ্টটা হয়েছে সেই কষ্টটাও বুঝতে পারছে না, তার জন্য হয়তো অতটা করছে না। কিন্তু শরীর ঠিক রাখতে হবে, এখন অনেক দিন ধরে প্রায় 3 মাস ধরে ওকে ভালো করে ভালো মন্দ খাওয়াতে হবে, ভালো মন্দ ভাবে রাখতে হবে, তাহলে ওর টেক কেয়ারটা ঠিক হবে, তখন জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার কথা হচ্ছে অনুপম, প্রথম কথা হচ্ছে তুই ক্যামেরাটা মনে হয় বিট্টু না কাউকে দিয়েছিস, রাজ বা বিট্টুকে দিয়েছিস, ওরা তো অত ভালো করে ক্যামেরা করতে জানে না, তাই ওরা কিন্তু ভুলভাল করে ক্যামেরা করেছে। আর সেখানে কিন্তু মারুকে যেই অবস্থায় শোয়ানো ছিল সেই অবস্থায় ভিডিওটা করেছে, আর দিস ইজ ভেরি আনফেয়ার। এত বাজে দেখতে লাগছিল, এই সময়টা লাগবেই দেখতে বাজে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অ্যাভয়েড কর, ঠিক আছে? ও শুয়ে আছে, ঠিক আছে, ওর উপরে পোর্শনটা দেখালি, গলা পর্যন্ত দেখালি, ঠিক আছে, ওইরকমভাবে লম্বা শুয়ে আছে, ওই জিনিসটা না দেখানোই ভালো, ঠিক আছে? এখন ও ওর মতো করে থাকবে না, ওই জিনিসটা ওরা দেখালো, তাহলে ও তো ক্যামেরা করে ফেলেছে দূর থেকে, তাহলে তোর ওই জায়গাটা কাটা উচিত ছিল, বা আবার নতুন করে তুই আলাদা করে যে ওই সবগুলো দেখাচ্ছিস সেগুলো করা উচিত ছিল, মারুকে মানে যাতে না দেখানো যায়। মারুর ওই পোর্শনগুলো তুই দেখাস না, ও বসে আছে, ঠিক আছে, ও শুয়ে আছে, ওই রকম পজিশন ওরকমভাবে দেখাস না, দেখতে ভীষণ অড লাগছে। এগুলো তুই বুঝিস না নাকি কি করিস, এগুলো মানে তাবলার মতো কাজগুলো করিস তুই, যেন ওই জন্য ঝাড়টা খাস লোকের কাছ থেকে, ভালো হয় সেটা। আচ্ছা বাই দা ওয়ে, একজন দেখি বলেছে ওখানে যে বোতল তোমাদের পুরো পরিবারকে নোংরা কথা বলছে, ছিঁড়ে কাটছে, ওকে প্লিজ উত্তর দাও। একদম নয়, যদি ওই কমেন্টটা দেখেও থাকিস তুই, কাউকে কোনো উত্তর দিবি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেওয়ার এই সময় নয়। তুই তোর মতো করে ভিডিও করে যা, তোকে নিয়ে কন্ট্রোভার্সি যা পারে হোক, তুই কোনো রেসপন্স করবি না এই সময়। তুই রেসপন্স করা মানে তোদের মানসিক জায়গা নষ্ট হওয়া। দরকার হলে ভিডিও দেখবি, দরকার না হলে স্কিপ করে যাবি, ঠিক আছে? কিন্তু তুই একে তাকে উত্তর দিতে বসবি না, সেটা তোদের জন্য ভালো নয়, তোদের চ্যানেলের জন্য খারাপ। এই মুহূর্তে তোর কাছে হিউজ কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট লোকে দেখতে ভালোবাসছে, বিশেষ করে তোর সোনা বাবাকে দেখবার জন্য মানুষ মুখিয়ে আছে। এই সময় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিবি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনিও তোকে নিয়ে ভিডিও করবে, অমনিও তোকে নিয়ে ভিডিও করবে, কারণ এখন তুই কন্টেন্ট, হট কন্টেন্ট তুই এখন। কিন্তু তোকে নিয়ে ভিডিও করছে বলে তুই উত্তর দিলে আরও একটা কন্টেন্ট পেয়ে যাবে, একদম করবি না, কাউকে উত্তর দিতে যাবি না, এটা কিন্তু বারবার তোকে বলছি, এটা এই সাবধানতা অবলম্বন করবি, কারণ এখন তুই তোর ব্লগে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া দিবি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্যাপারে কোনো কথা বলবি না, যা পারে বলুক। তোর পরিবারকে যে ছোট করছে, তুই যদি সেটাতে ইগনোর করতে পারিস, সে তো নিজে ছোট হয়ে যাচ্ছে, তোর পরিবার ছোট হচ্ছে না। তোর পরিবারের ফিলিংস তুই বুঝিস, তোর পরিবার ভালো কি মন্দ তুই বুঝিস, তোর ফ্যামিলির সঙ্গে তোর বইয়ের বন্ডিং আছে কিনা তুই বুঝিস, তোর বইয়ের বাপের বাড়ির সঙ্গে তার বন্ডিং আছে কিনা সব তোরা বুঝিস। তাহলে সেখানে থার্ড পার্সন লোক কী বললো না বললো তোর কিছু যায় আসার কথা নয়, তোদের কিছু যায় আসার কথা নয়, ওই জন্য কোনোভাবেই উত্তর দিবি না, এটাই মনে করি। আচ্ছা বাই দা ওয়ে, মেয়ে ছেলে নিয়ে হিউজ কথা আমাদের বোতল রানী বলছে, ঠিক আছে? কেন না ওই ছেলে মেয়ের ব্যাপারটা এসেছে, তার জন্য 100 বছর পিছিয়ে গেল, ওরা ইনফ্লুয়েন্সার, ওরা এরম করতে পারে না, ওরম করতে পারে না, বহু কথা বলছে। অথচ বলছে যে মারুর মা বাবাও হচ্ছে পয়সা খরচা করে, গয়না খরচা করে বিয়ে তো দিল না, ওদের বাঁচিয়ে দিল। তাহলে চিন্তা করো, এ নাকি ব্রড লেভেলের। তাহলে ওই যদি ব্রড লেভেলের হয়, আমাকে এক ভিউয়ার্স অনামিকা ও বলছে যে না আমার এই অনামা নয়, আরেক অনামিকা, সে আমাকে বলছে ও যে এত বক্তব্য রাখছে, তাহলে এই যে মেয়ের বাপের বাড়ি থেকে যে জিনিস দেওয়ার ব্যাপারটা আসছে, কেন গয়না দিল না, কেন খাট দিল না, তাহলে সেটা কেন বলছে এই আজকের ডেটে? মানে এত লিবারালও, এত চিন্তাভাবনা, 100 বছর আগিয়ে ওর চিন্তাভাবনা, ছেলে মেয়ের পার্থক্য নেই, অথচ ছেলে মেয়ের পার্থক্য নেই, অথচ এক্সপেকটেশান মেয়ের বাড়ি থেকে কেন জিনিসপত্র দিল না, কেন মেয়ের বাড়ি থেকে জিনিস দেবে? যদি মারু আর মারুর বর দুজনে নিজেরা বিয়ে করে, ওরা তো বলে কয়ে বিয়ে করেনি, অনুষ্ঠান করে বিয়ে হয়নি, ওরা ওদের মতো করে বিয়ে করেছে, তাহলে সেখানে ওরা মেনে নিয়েছে, তারপরে আবার ওকে জিনিসপত্র দিতে হবে কেন? নাও দিতে পারে, ওদের ইচ্ছা নাই তাই দেবে না, ঠিক আছে? ওদের যদি ইচ্ছা হয় দেবে, একমাত্র মেয়ে এমনিও সব পাবে, তো এক্ষুনি দিতে হবে কেন? হ্যাঁ, তাহলে এই জায়গায় আর ব্রড মাইন্ডেড গিরি দেখাতে পারলো না, সত্যি। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন কিন্তু যেহেতু মারু টপিকটা ট্রেন্ডিং, ওই জন্য কিন্তু ম্যান্ডুর থেকে মারুকে নিয়ে বেশি বলা শুরু করেছে। আবার বলছে যে একসাথে আমি দুটো কন্টেন্ট এত দূর করতে চাই না, একটা কন্টেন্ট 1 ঘন্টার উপরে হয়ে যায়, ঠিক আছে, দুটো কন্টেন্ট মিলিয়ে এত করতে চাই না। আসলে দুটো কন্টেন্টের দুটো ভিডিও হবে, এটা বোঝো না কেন? যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।